মায়েরা বলে দেবো ভগবানকে পাওয়ার নিয়ম বলে দেবো। একাদশী করি তো, একাদশী নিয়ে কিছু বলবেন আপনারা যদি অনুমতি দেন, তাহলে একাদশী নিয়ে বলি। একাদশী আমি অনেক বড় বড় উচ্চ কুটিরের গুরুবর্গদের সঙ্গে আলোচনা করেছি, চর্চা করেছি। তারা আমাকে বলেছে যে ঠাকুর, একাদশী ব্রতটা, ব্রতের জন্য দুটো কাজ হয়। একাদশী করবে কেন, করা উচিত কেন? আপনি যদি কোনো অসুস্থ মানুষকে দেখতে যান, ভালো করে মন দিয়ে শুনবেন। অনেকে করে কি, মিষ্টি নিয়ে যাচ্ছে, ফল নিয়ে যাচ্ছে, আরে ও খেতে পারবে না, তুই নিয়ে যাচ্ছিস। ও তো খেতে পারবে না, গড়িয়ে যাচ্ছে, জিভ বেরিয়ে যাচ্ছে, লালা বেরিয়ে আসছে। তুই ফোন করে জিজ্ঞেস করছিস, আরে তোর বাবা কি খায় বলতো? যখন বেঁচে ছিল একদিনও খোঁজ নেয়নি তোর বাবা কি খায়। এখন খেতে পারবে না, দেখতে যাচ্ছে। মানুষ চমৎকার মানুষ, চমৎকার মানুষ। মানুষ কেমন জানেন? দেখুন, যারা মৃত্যু শয্যায় পড়ে আছে, বাঁচবে না, 10-12 দিন পরে মরে যাবে, অনেক পাড়ার মানুষ যায় না, দেখতে যায় না, যাই দিদি গিয়ে দেখায়, উমুকের মাটা আর বাঁচবে না, উমুকের ঠাম্মাটা আর বাঁচবে না, উমুকের বাড়ির মানুষটা আর বাঁচবে না। পাড়ার মানুষ দেখতে যায়, যায়। কিন্তু কিছু কিছু মানুষ আছে, তারা গিয়ে বলে, ও দিদিমা, দিদিমা তুমি আমার কথা দাও, তুই মরার পরে আমার ভয় দেখাবে না। ও ভুগছে ওর জ্বালায় যে আমি মরবো না, মরবো না। আর ওর কাছে দাঁড়িয়ে বলছে, ও দিদিমা আমাদের ভয় দেখাবে না তো মরার পরে? तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? ও দেখা করতে এসছে না, কি টাইম শর্টকাট করে দিতে এসছে? ও যদি 10 দিন বাঁচতো, আরো 10 দিন আগে ও পটল তুলবে। যদি কোনো মৃত্যুশয্যায় মানুষ শুয়ে থাকে, তার জন্য আপনি কি নিয়ে যাবেন? যারা একাদশী ব্রত করে, একাদশী ব্রত করে, তাকে দেখতে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোবিন্দকে বলবেন যে, হে গোবিন্দ, আমি এই অসুস্থ মানুষটার জন্যে, এই মৃত্যুশয্যায় শায়িত মানুষের জন্যে 2, 4 কি 6টা একাদশী আমি দান করে দিলাম। একাদশী কেন করে? একাদশীর জন্যে 10 গুণ, একাই 10 গুণ। একটা ব্রত করলে 1 গুণ নয়, 10 গুণ গুণবৃদ্ধি হয়, তাকে বলে একাদশী। একাদশী করেন তো আপনারা? করেন তো? অবশ্যই করবেন, এতে সায়েন্টিফিক রিজন আছে। ভালো করে আমি বলছি শুনুন। এবার একটু হাত তুলবেন কারা কারা একাদশী করেন। চমৎকার, বলুন একাদশীর বরের নাম বলুন। একাদশী তো মেয়ে ছেলে, একাদশীর বরের নাম বলুন। এই অসুবিধা হয়ে যাবে, কইলে হাত তুলতেনি, বড় ভাষা হয়েছে। ও মা, আমার বলে আমরা করি, আমরা কি ওইসব জানি নাকি? না জেনে কখনো করবেন না। এবার বলুন, একাদশী যে জায়গাতে জন্ম হয়েছে, কেমন? অনেকে তো বলে কৃষ্ণের জন্মস্থান কোথায়? কোথায় কৃষ্ণের জন্মস্থান কোথায়? হ্যাঁ, মথুরায়। ভুল কথা। কৃষ্ণ ডেঞ্জারাস কেন জানেন? জেলের ভিতরে হয়েছে বলে। মথুরায় হয়নি। ওই এমনিতে ডেঞ্জারাস নাকি? এমনিতে ডেঞ্জারাস নয়, জেলের ভিতরে হয়েছে, তাই ও ডেঞ্জারাস। একটা ছেলেকে মেয়ের বাবা দেখতে গেছে, ছেলেটা বাড়িতে নেই, ঘটক বলে দিচ্ছে ও ছেলে দেখা লাগবে না। ও ছেলে যে ঘরে থাকে ওই ঘরের দাম কত জানো? 150 কোটি টাকা। মেয়েটা বলে সর্বনাশ, মেয়েটার বাবা বলছে সর্বনাশ, 150 কোটি? বলে 150 কোটি? ওর বডিগার্ড কত জানো? সরকারি বডিগার্ড, শুধু ওর বডিগার্ড দিয়ে রেখেছে, বডিগার্ড করার জন্য, যাতে কোনো অসুবিধে না হয়। ব্যাস, ছেলে দেখা নেই, বিয়ে ঠিক হয়ে গেল। 1-2 মাস পরে ছেলেটার সঙ্গে মেয়েটার বিয়েও হয়ে গেল।
কদিন পরে মেয়েটা এসে কেঁদে পড়েছে। কেন? বলে ও বাবা, ও তো জেল খাটা আসামি। ঘটকের ডাক দিয়েছে, হ্যাঁ রে ঘটক, তুই বললি ও অত কোটি টাকা দামের ঘরে থাকে। বললে আমি তো ভুল কথা বলিনি, আলিপুরের জেলের দাম কত খোঁজ নিয়ে দেখো না। তুমি যে বললে ওর অতগুলো সরকারি বডিগার্ড, বলে গিয়ে দেখো যাদের ভেতরে আছে ওদের গার্ড করার জন্য কারা আছে। ওরা সরকারি লোক। আমার ভগবান শ্রীকৃষ্ণ এমনিতে ডেঞ্জারাস নয়। কোন জায়গায় হয়েছে? ও জেলের মধ্যে হয়েছে। আর একাদশী এর জন্মস্থানটা কোথায়? ভালো করে শুনে নিন। আমরা যাকে হরিদ্বার বদ্রীনারায়ণ বলছি, এই বদ্রীনারায়ণেই হলো একাদশীর জন্মস্থান। যে ব্রত পালন করলে 10 গুণ ফল লাভ হয়, আর সেই ব্রত যদি কোনো মানুষকে আপনি দান করেন, সে যতই অপবিত্র হোক না কেন রোগ ব্যাধি থেকে মুক্তি নিকাশ পায়, তাকে একাদশী কয়। এইবার এই একাদশী ব্রত কিছু মানুষ বিভ্রান্তে ফেলছেন। বিভ্রান্তে কি? কেউ বলছে আজকের একাদশীটা কর, কেউ বলছে আজকের না কালকের একটা করবি। কেন? দ্বাদশী ভুক্ত একাদশী। গান্ধারী এই একাদশী করে ছেলেপুলেগুলো হারিয়েছিল। কেমন? তুই ছেলেপুলেগুলো হারাবি? এবার বলুন, 8টা 10টা ছেলে তবু মার ভাত দেয় না, তাহলে সেই সব মাদের কোন একাদশী করার দরকার? দ্বাদশী ভুক্ত একাদশী করার দরকার। মরুককে ও থাকার থেকে না থাকা ভালো, যারা বাম্মার ভাত দেয় না। এইবার তাকিয়ে দেখুন হলো কি? একাদশী। এই একাদশী কেউ বলছে আজকের কর, কেউ বলছে কালকের কর। কেন? একাদশী তত্ত্বে স্পষ্ট লেখা আছে। জিজ্ঞাসা করবেন গুরু মহারাজদের, সাধু সন্ত মহাত্মাদের। একাদশীতে অন্ন ভক্ষণ করলে 7 কল্প বৎসর পর্যন্ত নরকগামী হয়। একাদশীতে অন্ন ভক্ষণ করলে 7 কল্প বৎসর পর্যন্ত নরকগামী হয়। চমৎকার কথা। আজকের একাদশী লেগেছে, আজকের করব না, একাদশী কবেরটা করব? আগামীকাল। কেন? আগামীকাল 10টা পর্যন্ত আছে। তাহলে যারা বলছো আজকের করব না কালকের করব, আজকের যে একাদশীটা লেগেছে, আজকের যে অন্ন খেলে তুমি কোথায় যাবে? বৈকুণ্ঠে যাবে না 7 কল্প বৎসর পর্যন্ত নরকে যাবে? আগে বুঝতে হবে। এইবার কিছু উচ্চ কুটিরের গোসাইরা তারা আমাকে বললেন যে ঠাকুর, যার দিন তার রাত, এই নিয়মে 2টো মত, একটা সার্থক মত সাংসারিক মত, আর একটা গোসাই মত। যার দিন তার রাত। তখন আমি করজোড় করে নিবেদন করলাম, যার দিন তার রাত যদি হয়, কারণ কালকের একটু আছে, ওইটুকু ধরে যদি আমরা করি, ওই দিনটার ওই রাতটা আমি পালন করব। কিন্তু যেদিন প্রথম লাগলো সেই দিন আর সেই রাতটা কোথায় গেল? এদিন দুটো তো গায়েব হয়ে গেল না। এদিনের হিসেব কই, এই রাতের হিসেবটা কই? এই রাতের হিসেব না। আমি বলবো এত মানার দরকার নেই। একাদশী করার দরকার, একাদশী করবেন। একাদশী করলে কি হয়? আপনার ভিতরের যে ইনস্ট্রুমেন্ট, যারা আপনার জন্মের পর থেকে কাজ করছে, তারা রেস্ট পায়। একটা ইঞ্জিন যদি কন্টিনিউ চলে, ও বেশি দিন লাস্টিং করবে না। কিন্তু তাকে যদি মাঝে মধ্যে মাসে 2বার যদি রেস্ট দেওয়া হয়, তাহলে ইঞ্জিনের লংজিভিটি বেশি হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনি
আপনার মতো করে করুন, কারোরটা শুনতে গিয়ে যেন তার মতো হয়ে যাবেন না। আমার কথা যে শোনা লাগবে এটা জরুরি না। আমি অনেক কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি, জরুরি নাকি আমার কথা শুনে পালন করা লাগবে? আপনি বিচার করুন, বিচার আপনার, বুদ্ধি আপনার, চেতনা আপনার, পারখুন আপনি। দেখে আমার কথা শোনার পরে, সবাইয়ের কথা শোনার পরে যেটা ঠিক বলে মনে হবে সেটা গ্রহণ করবেন, আর বাকিটা যেটা আপনার অমঙ্গল বলে মনে হবে সেগুলো ছেড়ে দেবেন, কোনো অসুবিধে নেই। বললে নিয়ম আছে, বললে নিয়ম আছে। কি নিয়ম? বলে এই ভগবানকে না খেতে দিয়ে খাওয়া যাবে না। যদি না দিয়ে খাও তাকে খাওয়া বলে। নিয়ম আছে বাবা। তুমি ডাইরেক্ট নিয়ে খাচ্ছ, এটাকে খাওয়া বলে। কিন্তু ভগবানকে দেওয়ার আগে আগেরটা ভোগ বলে। যখন ভগবান পর্যন্ত যায়নি এটা ভোগ, আর যখন ভগবানকে দিলেন ওই ভোগটা ভোগ থাকে না, ওই ভোগটা প্রসাদ হয়ে যায়। আর ভগবান যখন পায় তখন ওটা প্রসাদ থাকে না, ওটা মহা প্রসাদ তৈরি হয়ে যায়। প্রেম সে বলো ভগবান শ্রীকৃষ্ণ জি কি জয়।